রাতটা অদ্ভুত শান্ত। আকাশ পরিষ্কার, মেঘ নেই। চারদিকে শুধু হালকা বাতাসের শব্দ। রিয়াদ ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা পুরনো মোবাইল। সে আকাশের তারা গুনছে। রিয়াদের একটা অভ্যাস আছে। যখনই তার মন খারাপ হয় সে ছাদে উঠে আসে। এখানে দাঁড়ালে তার মনে হয় পৃথিবীটা একটু বড়, আর তার দুঃখগুলো একটু ছোট। আজও সে ছাদে এসেছে, কারণ আজ স্কুলে তার দিনটা ভালো যায়নি। বন্ধুরা নতুন ফোন নিয়ে এসেছে, কেউ নতুন জুতো, কেউ নতুন ব্যাগ। আর রিয়াদ, সে এখনও পুরনো জিনিস নিয়েই চলছে। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলে, ইস, যদি আমার জীবনটা একটু বদলে যেত। বাতাস একটু জোরে বইতে শুরু করে। দূরে কুকুর ডাকে। রিয়াদ চোখ ছোট করে আকাশের দিকে তাকায়। হঠাৎ সে দেখে একটা লাল রঙের ছোট আলো আকাশে জ্বলছে। প্রথমে সে ভাবে হয়তো বিমান, কিন্তু আলোটা স্থির না, ওটা কাঁপছে। তারপর হঠাৎ সেটা দ্রুত নেমে আসতে শুরু করে। রিয়াদের বুক ধড়ফড় করতে থাকে। সে ফিসফিস করে বলে, ওটা কি? আলোটা বড় হতে থাকে, আর বড়, আর বড়। হঠাৎ ঠ্যাস! ছাদের এক কোণে কিছু একটা পড়ে। রিয়াদ চমকে পিছিয়ে যায়। কয়েক সেকেন্ড সে নড়ে না। তার কানে নিজের হৃৎস্পন্দন শোনা যাচ্ছে। ধীরে ধীরে সে সামনে এগিয়ে যায়। ছাদের কোণে একটা ছোট বাক্স পড়ে আছে। বাক্সটা পুরো লাল, মেটালিক রং। কোনো তালা নেই, কোনো নাম নেই, কোনো চিহ্ন নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, বাক্সটা একদম নতুনের মতো চকচক করছে। রিয়াদ চারপাশে তাকায়। কেউ নেই। সে আকাশের দিকে তাকায়, কিছুই নেই। আকাশ আবার স্বাভাবিক। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে। এটা কি ড্রোন থেকে পড়েছে? কেউ কি ফেলে দিয়েছে? নাকি... সে আর ভাবতে পারে না। ধীরে ধীরে সে বাক্সটার কাছে যায়, হাত বাড়ায়, কিন্তু ছোঁয়ার আগেই থেমে যায়। তার মনে হয় এটা ছোঁয়ার ঠিক হবে তো? বাতাস হঠাৎ থেমে যায়, সব কিছু নিঃশব্দ। রিয়াদ গভীর শ্বাস নিয়ে বাক্সটা ছোঁয়ে। অদ্ভুত ঠান্ডা, যেন বরফের মতো। সে দ্রুত হাত সরিয়ে নেয়। খুলে যায়। ভিতরে কিছু নেই, শুধু একটা ভাঁজ করা কাগজ। রিয়াদের গলা শুকিয়ে যায়। সে কাগজটা তুলে নেয়। হাত কাঁপছে। ধীরে ধীরে কাগজ খোলে। তাতে বড় অক্ষরে লেখা, যা চাইবে তাই পাবে, কিন্তু একবারই। রিয়াদ কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকে। তারপর হঠাৎ হেসে ফেলে। এটা নিশ্চয়ই কেউ মজা করছে। সে চারপাশে তাকায়। কে আছে? বের হয়ে আসো। রিয়াদ আবার কাগজের দিকে তাকায়। যা চাইবে তাই পাবে। কিন্তু সাথে সাথে তার মনে একটা অদ্ভুত ভয়ও কাজ করে। যদি এটা সত্যি হয়? সে আবার আকাশের দিকে তাকায়। সব স্বাভাবিক। রিয়াদ ধীরে বাক্সটা বন্ধ করে। সে ভাবে, আমি এখন কিছু চাইব না, আগে দেখি এটা আসলেই কি। সিঁড়ি দিয়ে নামার সময় তার মনে হয় আজকের রাতটা আর আগের মতো নেই। তার জীবনে কিছু একটা বদলে গেছে। ঘরের দরজায় পৌঁছে সে থামে। ভেতর থেকে মায়ের কণ্ঠ আসে। রিয়াদ, এত রাত পর্যন্ত ছাদে কি করছিলি? সে উত্তর দেয়, কিছু না মা, একটু আকাশ দেখছিলাম। সে বিছানায় বসে বাক্সটার দিকে তাকিয়ে থাকে। কাগজের কথাগুলো তার মাথায় ঘুরছে। যা চাইবে তাই পাবে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে। সে ফিসফিস করে বলে, যদি সত্যি হয়, তাহলে আমার জীবন কাল থেকেই বদলে যাবে। বাক্সটা এক মুহূর্তের জন্য খুব হালকা লাল আলো ছড়ায়। তারপর সব নিভে যায়।